প্রণাম। ইন্ডিয়ান মংসে আপনাদের সবাইকে স্বাগত। আজ প্রায় মাসাধিককাল পর পারলাম, তিনি সুযোগ করে দিলেন কিছু কথা বলার জন্য। এর আগের বারেও চেষ্টা করেছিলাম, কিন্তু পেরে উঠিনি। তার ইচ্ছা না থাকলে যেখানে গাছের পাতাটাও নড়ে না, এখানে তো তারই কথা, তো সেটা একটু অসম্ভব ব্যাপার বটেই। গত সপ্তাহে পোস্টার দেয়া হয়েছিল ইন্ডিয়ান মংসে যে আলোচনা হবে, কিন্তু পারিনি। আমি একান্তই ক্ষমাপ্রার্থী। মানে আলোচনায় বসার আগের মুহূর্তে কিছু না কিছু সমস্যা, শারীরিক বিষয়ে, মূলত শারীরিক বিষয়ে, অন্য কোনো সমস্যা নয়, এসে হাজির হয়। শৈবাল বাবু প্রণাম প্রণাম। এবার যাই হোক, এতদিন পরে কেন শুরু করলাম, যাতে আর কোনো বিরতি না হয়, কারণ এত বিরতি হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আজকের যে বিষয়টি, স্বামী শিষ্য সংবাদ বইটি, সৌম্যদীপ নমস্কার। এতদিন বিরতি হয়ে যাচ্ছে। সৌম্যদীপ, এটা আজকে তোর জন্য দরকারি, তুই থাকিস, যাস না। তো যেহেতু এতদিন দেরি হয়ে যাচ্ছে, তো সেই জন্য ঠিক করলাম যে আর কিছুদিন দেরি করে একেবারে পুরো সুস্থ হয়ে শুরু করাই ভালো। কারণ এই বইটার একটু কন্টিনিউশনের থেকে গ্যাপ হয়ে গেলে একটু অসুবিধা হয়। যেই জায়গা থেকেই পড়া হবে, সেই জায়গা থেকেই বেদান্তেরই কথা, সেই জায়গা থেকে নিজেকে জানারই কথা, সেটা নয়, কিন্তু একটা বেশ পড়া স্রোত থাকে, তো সেই স্রোতটা কোথাও ব্যাহত হয়। তো অবশ্যই আমার অসুস্থতার জন্য কিছুটা ব্যাহত হয়েছেই। এখন চেষ্টা করছি যাতে আর না হয়, একেবারে বইটি শেষ করার চেষ্টা করছি। তবে হ্যাঁ, আরো বেশ অনেকগুলি এপিসোডের পরে গিয়ে এরকম একটি স্বামীজির মুখের বলা কথা, বই তো সহজ বিষয় একদমই নয়। কারণ কোথাও গিয়ে ভাবা যায় যে এই জায়গাটাতে এমন কিছুই নয়, কিন্তু সেই জায়গাটাতে স্বামীজি যে একটা ছোট শব্দের মধ্যে কত লাইনের ভাব ঢুকিয়ে রেখেছেন, কত রকম ভাব ঢুকিয়ে রেখেছেন, সেইটা বের করতে গেলেই মাথা খারাপ হয়ে যায়। তো তখন সেই ব্যাখ্যাগুলো চলে আসতেই থাকে শব্দ পরম্পরাগত ভাবে। তো আমি আজকে শুরু করছি। আজকে ভীষণ কঠিন একটি বিষয়, সেই জন্য বিষয়টি ছেড়ে দিয়ে চলে গেছিলাম। বিষয়টা কতটা ব্যাখ্যা করা যাবে প্রথমেই বলে নিচ্ছি। আজকে বিষয়টির নামই হচ্ছে নিবিড় আধারে মাতর চমকে ওর উপর আসি। এই গানটি গাইতে গাইতে স্বামীজি যখন ঠাকুরের সামনে গাইতেন, ঠাকুর সমাধিস্থ হয়ে যেতেন। এই গানটি ভগবানের সামনে নমিদি গাইতে গাইতে, নমিদি মানে তাপসী দি, মাঝে মধ্যে উনি আসেন কখনো কখনো, আমাদের থেকে অনেক বড়। ভগবান যখন প্রথম এই আন্দোলন শুরু করছেন, তখনকার সময়ের একদম প্রথম একজন, ভগবানের সামনে গাইতে গাইতে কাঁদতে কাঁদতে স্তব্ধ হয়ে যেতেন। এবং নিজে আমি যখন গানটি প্রথম শুনি, আমার প্রায় মাথা খারাপ হওয়ার জোগাড় হয়। আরে এটা কি গান, কে লিখেছে এই গান? জিৎ নমস্কার। গানটি এমনই অপূর্ব গান, এবং বোঝাই যাচ্ছে গানের কথা থেকে যে এই গানটিকে ধরেই আজকের আলোচনাটি। কারণ আজকের আলোচনাতে স্বামীজি মা 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 করছেন। বেদান্ত জানেন তো, বোঝানো যায়, নানান যুক্তি তর্ক দিয়ে বোঝানো যায়। ভক্তিকে তাও একটু বোঝানো যায়, কম, কিন্তু তাও। কিন্তু যখন মায়ের রাজ্যে কথা চলে যায়, তখন প্রায় বেশিরভাগ কথাই অব্যক্ত থেকে যায়। কারণ যিনি সব কিছু হয়ে জগৎ সংসার হয়ে বসে রয়েছেন, রুমিদি প্রণাম, তাকে আর কি দিয়ে বোঝাই, কাকে দিয়ে বোঝাই? আগে নিজে বুঝলে না মাকে বোঝানো। আর যেদিন মাকে নিজে বুঝে যাব, সেদিন এই জগৎ সংসারের খেলা শেষ। মাই আড়াল দিয়ে মাকে বুঝতে দেন না, কিন্তু মায়ের টানে সবাইকে পাগল করে রেখে দেন। প্রণবদা প্রণাম। তো আমি আজকে শুরু করছি। কতটা বোঝাতে পারবো জানি না, মা যতটুকু কৃপা করবেন ততটুকুই। আমি কতটা মাকে বুঝেছি আমি জানি না, তার কারণ মাকে বোঝা যায় না। তিনি যতটুকু বোঝান, সেই ততটুকুই চুপ করে থাকারই বিষয়। তো আজকের
বিষয়টা থেকে যতটুকু যা কথা আসে বলার চেষ্টা করব। আর হ্যাঁ, এই গানটা এমন অসাধারণ একটা গান, নিবিড় আধারে মাতর চমকে ওর উপরাশি, তাই যোগী ধ্যান ঘরে হয়ে গিরি গুহাবাসী। বলছে তাই এই রূপের জন্য মাতর যোগীরা গুহা ঘরে ধ্যানবাসী হয়ে কাটিয়ে দিচ্ছে। আমি একটু আলোচনাতে ঢুকি, তারপর আলোচনা একটু এগুলো, যখন এই গানের কথাটা আসছে তখন আমি পুরো গানটা আমার সাধ্য মতন ব্যাখ্যা করার চেষ্টা করব। বারবার বলছি আমার সাধ্য মতন, তার কারণ যেই গানে ঠাকুর সমাধিস্থ হয়ে যেত তার মানে সেই গানের কথার থেকেও বেশি তার ভাব, যেই ভাব গিয়ে ঠাকুরকে সমাধিস্থ করে দিচ্ছে। এই গানটা শুনতে শুনতে আমি এক্ষুনি সমাধিস্থ হতে পারবো না, কারণ সেই ভাবকে আমি সেইভাবে গ্রহণ করতে পারি না, তাই পারবো না। ঠাকুর শুনলেই গানটা সমাধিস্থ হয়ে পড়ছেন, স্বামীজি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে গাইছেন সেটা দেখতে হবে। তারপরে আমি আমার সাধারণ মূর্খের চেষ্টা করব যে গানটাকে সামান্য বুদ্ধি দিয়ে কিছুটা, আর ভাবের দিকটা দিয়ে কি হয় ব্যাখ্যা করা যায়। যেখানে কথা থেমে যাবে সেখান থেকেই ভাবের শুরু, আর ভাব শুনলেই তার আবির্ভাব। তার আবির্ভাব যেখানে, সেখানে কথা তো দূরস্থান, ভাবও নেই, যেখানে ভাবটাও সরে দাঁড়াচ্ছে, তাই আবির্ভাব। কাজল কান্তি দেব প্রণাম, রমেন মণ্ডল প্রণাম, আশিস কুমার মণ্ডল প্রণাম। আমি এবারে আলোচনা শুরু করছি। ঠাকুর ঘরে আরত্রিকের ঘণ্টা বাজিয়া উঠিল। এর আগে প্রচন্ড রকম ভাবে আলোচনা হয়েছে বেদান্ত নিয়ে, সেই জায়গাটা আমরা যাচ্ছি না, প্রায় গোটা চ্যাপ্টারটাই বেদান্ত নিয়ে আলোচনা হয়েছে। আজকে আলোচনা হচ্ছে, এখন আলোচনা প্রায় শেষ। ঠাকুর ঘরে আরত্রিকের ঘণ্টা বাজিয়া উঠিল, মানে প্রার্থনা শুরু হবে, খণ্ডন ভব বন্ধন, এই প্রার্থনা, আমার বন্ধন খণ্ডন করে দাও প্রভু। একই তো প্রার্থনা, সবাই সব জায়গায় ঠাকুরকে ডাকছে কেন? কেউ বলছে আমার ছেলের শরীর খারাপ, কেউ বলছে আমার মেয়ের শরীর খারাপ, কেউ বলছে আমার শরীর খারাপ, আর এইটাকে একটু পিউরিফাই করে যে বলছে আমায় মুক্ত করে দাও, সে আসল চাওয়া চাইছে খণ্ডন ভব বন্ধন। বাকি সবাই কিন্তু খণ্ডন ভব বন্ধন চাইছে। কেমন করে? ডাক্তারখানায় বসে। কেমন করে? না মায়ের কাছে বলে যে আমার এইখানে ভালো বিয়ে দিয়ে দাও, বা আমার এই ভালো চাকরিটা করে দাও, ভাবছে তাতেই বন্ধন নাশ, কিন্তু সে ছোট ছোট করে বড় বন্ধনের দিকে যাচ্ছে। ছোট ছোট বন্ধন, এই বিয়ে, চাকরি, প্রমোশন, আরো প্রমোশন, আরো হায়ার প্রমোশন, এই করতে করতে শেষে গিয়ে বোঝে ফাঁকে পড়ে গেছি। তখনও যদি হুঁশ ফেরে তাও বি আচ্ছা, একটু তো বাঁচলো, কিন্তু যদি তাও না বোঝে, শেষে গিয়ে ওই চুল্লির বন্ধনে পড়তে হয়। ওই তুলে আগুন দিয়ে দেয়, তখনই হয় খণ্ডন ভব বন্ধন। তাও হয় না, তার কারণ তারপরেও মনটা বেরিয়ে যায় এবং সেই দেখে কোথায় একটা আটকে আছে। তাই পরম চাওয়া আরত্রিকের ঘণ্টা বাজার পরে যে আমার বন্ধন খণ্ড খণ্ড করো ঠাকুর, আমার বন্ধন খণ্ড করো। কোন বন্ধন? আমার এই জীব জাগতিক সমস্ত বন্ধন, আমার 3 কালের সব বন্ধন, আমার ইহা মূত্র ফল ভোগ বিরাগ সব ত্যাগ হোক, সব ত্যাগ হোক। পার্থবাবু প্রণাম, শর্মিষ্ঠা দি প্রণাম, চৈতালি দি প্রণাম, শিখা দি প্রণাম, পিন্টু মহাজন প্রণাম। বেশ, আমি আজকে এবারে আলোচনায় ঢুকছি, আমি আর ইন্টারাকশনে খুব একটা যাচ্ছি না। শিষ্য স্বামীজির ঘরেই বসিয়া রহিলেন। দেখিয়া স্বামীজি বলিলেন, ঠাকুর ঘরে গেলিনি? শিষ্য, আমার এখানে থাকিতেই ভালো লাগিতেছে। প্রেয়ার শুরু হবে, নিয়ম, সবাইকে যেতে হবে, এই বেটা যাচ্ছে না। এর সাথে কিছু কিছু আমি আমার একটু মিল টিল পাই আর কি, অল্প অল্প এইসব আচরণে, আধ্যাত্মিকতার দিকে একদমই নয়। যেমন প্রেয়ার করতে যেতে আমারও খুব একটা ভালো, মানে প্রেয়ার আমি আশ্রমের ভীষণই ভালোবাসি, কিন্তু
ভগবান থাকলে তখন আমার কানে আর যেন কিছুই ঢোকে না। তখন মনে হয় না ভগবানের পাশের ঘরটাই বেশ ভালো। যত তার সমীপে থাকা যায়, যত তার কাছের কাছে থাকা যায়, গুরুর যত সমীপে থাকা যায়। তো শিষ্য এরকম। এবার দেখছি আমি খুব একটা ভুল নই, কারণ আমার উত্তরাধিকারী দাদারা তো এই একই কাজ করে গেছেন, প্রেয়ারের ঘন্টা বাজতে যাচ্ছেন না। তো বলছেন যে যাবি না, বলছে না আপনার কাছে থাকতেই ভালো লাগছে। এবং গুরু কি বলছেন, স্বামীজি তখন কি বলছেন, তবে থাক। কারণ তিনি জানেন যে ওর এখানে থাকলেই আরেকটু বেশি ভালো হবে, কারণ স্বামীজি এটাও সাথে জানেন। সৌমদীপ 218 পেজ বাবা, 218 খুলে নে, পঞ্চদশ বললির একদম শেষের দিকে যাচ্ছি। গুরুও জানেন যে, হ্যাঁ, গুরুও জানেন যে তার কোথায় মঙ্গল। সবাই তো একদিকে চলে গেছে প্রার্থনা করতে, কিন্তু এ সাহস দেখাচ্ছে সবার বিপরীতে গিয়ে, এবং সে অধিকার অর্জন করেছে যে সে আমার কাছেও থাকতে পারে, প্রার্থনা ঘরেও যেতে পারে। তখন স্বামীজি তাকে কৃপা করলেন, আচ্ছা তবে থাক। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো না প্রচন্ড রকমের ইঙ্গিতবাহী গুরু শিষ্যের সম্পর্কের। এখানে একটা ছোট্ট ঘটনা ঘটলো, কি না প্রেয়ারের ঘন্টা বেজে গেল। অন্য সবাই হলে কি করতো, যে বাবা প্রেয়ারের ঘন্টা বেজে গেছে, যাই প্রার্থনাটা করে আসি স্বামীজি, সাধারণত তাই হয়। কিন্তু এ আবার প্রেয়ারের নিয়মটা কার করে দেওয়া, এই স্বামীজিরই করে দেওয়া। কিন্তু এ কি করতো, বলছে স্বামীজি যেতে ভালো লাগছে না। সাহস রয়েছে, বলার ক্ষমতা রয়েছে, সেই ভালোবাসা আছে, যেই ভালোবাসায় বলতে পারে যে ভালো লাগছে না। স্বামীজিরই তৈরি করা ঠাকুরকে বন্দনার গান বলছে ভালো লাগছে না গাইতে, তোমার কাছেই থাকি। শিষ্যের যখন এই রকম ভালোবাসা আসে, এই রকম তেজ আসে, এই রকম চাওয়া আসে, তখন গুরুও বলেন আচ্ছা তবে থাক। গুরুও নিয়ম ভাঙেন। কেমন নিয়ম ভাঙেন, তার যেটা প্রয়োজনীয়, যেই নিয়ম ভাঙলে আর একজনকে ব্রহ্মজ্ঞানের দিকে আরো একটু এগিয়ে দেওয়া যায়, সেই নিয়ম গুরু ভাঙেন। যখন কারফিউ হয় না, এটা ভগবান আগে বলতেন, যখন কারফিউ হয় তখন রাস্তায় কেউ বেরোতে পারে না, কিন্তু প্রধানমন্ত্রী বেরোতে পারেন উইথ গার্ড। আর কেউ বেরোতে পারে না, কিন্তু যে কারফিউ ডেকেছে সে বেরোতে পারে, যে আলোচনা করে কারফিউ আনিয়েছে সে বেরোতে পারে। ঠিক তেমনি যে সৃষ্টি করেছে সেই কারফিউ ভাঙতে পারে। তাই সে স্বামীজি তাকে বললেন যে তবে থাক। আপাত দৃষ্টিতে দেখতে গেলে খুব ছোট একটা ঘটনা, প্রেয়ারের ঘন্টা বেজেছে, শিষ্য যেতে চাইছে না, বলছে আপনার কাছেই থাকি। স্বামীজি বলছেন যে ঠিক আছে থাক। না, এত ছোট ঘটনাটা নয়, ঘটনাটার ভিতরে এতগুলো ঘটনা পুড়ে আছে, এতটা ভালোবাসা, এতটা ত্যাগ। আবার গুরুরও শিষ্যের জন্য এতটা ত্যাগ। কিছুক্ষণ পরে শিষ্য ঘরের বাহিরে নিরীক্ষণ করিয়া বলিল, আজ অমাবস্যা, আধার চারিদিক যেন ছাইয়া ফেলিয়াছে, আজ কালী পূজার দিন। কিছুক্ষণ পরে শিষ্য ঘরের বাইরে নিরীক্ষণ করিয়া বলিল, তাকিয়ে বলিল, আজকে অমাবস্যা, অমাবস্যার রাত অপূর্ব হয়। লোকে তো শুধু জ্যোৎস্নার রাতকেই অপূর্ব বলে বলে গেল, আমার কিন্তু অমাবস্যার রাত বড় প্রিয় লাগে। ঘুটঘুটে অন্ধকার, যেখানে এক হাত দূরের মানুষ ঠিকভাবে দেখতে পাওয়া যায় না। অমাবস্যায় এনজয় করা যায় না কলকাতাতে বসে। আমি জানি এখানে হয়তো কলকাতা ছাড়া বাইরের অনেক মানুষ শুনছেন। আমি যারা একটু গ্রামাঞ্চলের দিকে রয়েছেন তাদেরকে বলছি, অমাবস্যার সৌন্দর্য বড় সুন্দর। সেই আধার যাকে বলা হচ্ছে, যেখানে এক হাত দূরের মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে এক বিশাল কালো সমুদ্র সামনে, সেই দৃশ্য বড় অপূর্ব। কিন্তু শহরে অমাবস্যাকে বোধ করা যায় না। পৃথিবীর যে সব থেকে উচ্চতম গ্রাম, যেখানে কোনো ইলেকট্রিসিটি নেই, সেখানে অমাবস্যা অপূর্ব, কারণ উপরে সুন্দর মিল্কি ওয়ে গ্যালাক্সি, নিচে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু নেই, আবার হয়তো ঝুরঝুর করে বরফ পড়ছে। তো সেই অমাবস্যা, সেই আধার,
আমাবস্যার থেকেও, অন্ধকারের থেকেও আরো সুন্দর শব্দ বাংলায় আধার নামিয়া এলো। কলকাতায় আধার নেমে আর আমাদের জীবনে আসে না, আমাদের জীবনে ইলেকট্রিকের আলো নেমে আসে। কিন্তু কোনো গ্রামে, ভগবানের সাথে একবার গেছিলাম, মনে আছে, দত্তপুলিয়া বলে একটি গ্রাম রয়েছে, বনগা থেকে আরো অনেকখানি যেতে হয়। সেখানে আমার ভীষণ প্রিয় এক গুরু বোন বর্ণালী, ওদের বাড়ি সেখানে। ওরা ভীষণ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিল, এবং ভগবান কলকাতা থেকে প্রায় 3.5 ঘন্টা জার্নি করে সেখানে গেছিলেন। তো আমার একটু এই বরাবরের সমস্যা রয়েছে, রাত্রিবেলা কেমন লাগে চারদিক দেখতে যাওয়ার, তো বর্ণালীকে সাথে নিয়ে বেরিয়েছি। এবং এতটাই আধার যে 2 পা দূরে কে আছে দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না, কোনো লাইট নেই, কিচ্ছু নেই, মনে হচ্ছে অন্ধকারে 7 সমুদ্র হাঁটছি। তো তাই বলছে যে আজ আমাবস্যা, আধার চারিদিক যেন ছাইয়া ফেলিয়াছে, আজ কালী পুজোর দিন। স্বামীজি শিষ্যের ওই কথায় আমি আবারও বলছি, আজকের যদি কেউ ভাবেন বেদান্তের বিশাল কিছু শুনতে পাবেন, আমার মনে হয় না এখান থেকে বোধহয় বেদান্তের বিশাল কিছু শোনার আছে। আজকে একটা অদ্ভুত ভাব আছে, ওই জন্য আজকের চ্যাপ্টারটাকে আলাদা করে দিয়েছিলাম। আজকের চ্যাপ্টারটা মানে ভীষণ ভাবে ভর্তি, মা করছে, তো আর কি বা হবে। এই চ্যাপ্টারটা পড়তে গেলেও কিরকম একটা লাগে, শুধু পড়ে যেতে গেলেও। স্বামীজি শিষ্যের ওই কথায় কিছু না বলিয়া জানালা দিয়া পূর্বাকাশের পানে দৃষ্টে এক দৃষ্টে তাকাইয়া রহিলেন কিছুক্ষণ। দেখেছিস অন্ধকারের কি এক অদ্ভুত গম্ভীর শোভা, স্বামীজি বলছেন। আমি আবারও লাইনটায় যাচ্ছি। স্বামীজি শিষ্যের ওই কথায় কিছু না বলিয়া জানালা দিয়া পূর্বাকাশের পানে এক দৃষ্টে কিছুক্ষণ তাকাইয়া বলিলেন। স্বামীজি জানলা দিয়ে তাকিয়ে আছেন এক দৃষ্টে। অন্ধকার এমনি সাধককে গম্ভীর করে দেয়, ভীষণ গম্ভীর করে দেয়। সেখানে স্বামীজি বলছে, তাকিয়া বললেন, দেখেছিস অন্ধকারের কি এক অদ্ভুত গম্ভীর শোভা, অন্ধকারের কি শোভা। ইহা বলিয়া সেই গভীর তিমির রাশির মধ্যে দেখিতে দেখিতে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন। অন্ধকার সাধককে স্তব্ধ করে দেয়, সিদ্ধ সাধককেও স্তব্ধ করে দেয়। যে ইহা বলিয়া সেই গভীর তিমির রাশির মধ্যে দেখিতে দেখিতে অদ্ভুত গম্ভীর হইয়া দাঁড়াইয়া রইলেন। সাধারণ গাম্ভীর্য নয়, এটা শিষ্য বুঝতে পারছে, বলছেন অদ্ভুত গম্ভীর হইয়া দাঁড়াইয়া রহিলেন। এখন সকলেই নিস্তব্ধ, কেবল দূরে ঠাকুর ঘরে ভক্তগণ পঠিত শ্রীরামকৃষ্ণ স্তব মাত্র শিষ্যের কর্ণগোচর হইতেছে। কি অপূর্ব দৃশ্যপট মহাকাল রচনা করেছেন। চূড়ান্ত আধারে চারদিক ঢেকে গেছে, সে আধারের দিকে তাকিয়ে স্বামীজি নির্বাক নিষ্পন্দ গম্ভীর, অদ্ভুত গম্ভীর হয়ে তাকিয়ে রয়েছেন। আর কেবলমাত্র কানে আসছে কি না, শ্রীরামকৃষ্ণ স্তব। স্বামীজির এই অদৃষ্টপূর্ব গাম্ভীর্য ও গাঢ় তিমিরাবু গণ্ঠনে বহিঃপ্রকৃতির নিস্তব্ধ স্থির ভাব দেখিয়া শিষ্যের মন এক প্রকার অপূর্ব ভয়ে আকুল হইয়া উঠিল। শিষ্য ভয় পেয়ে গেছে, বাইরে এরকম আধার, স্বামীজিকেও দেখছে এমন অদ্ভুত টাইপের গম্ভীর। বলছেন যে অদৃষ্টপূর্ব গাম্ভীর্য, বলছে এরকম গাম্ভীর্য তো দেখেনিও স্বামীজিকে আগে। অদৃষ্টপূর্ব গাম্ভীর্য একদিকে, আর এদিকে গাঢ় তিমিরাবু গণ্ঠনে বাইরে সমস্ত প্রকৃতি ছেয়ে আছে, ওরা প্রকৃতিটা ছেয়ে আছে যেন, মানে স্বামীজির গাম্ভীর্যটা আর প্রকৃতির গাম্ভীর্য যেন একে অপরকে ছেয়ে রয়েছে। তো শিষ্যের মন এক প্রকার অপূর্ব ভয় আকুল হইয়া উঠিল। ভয়টাও কেমন না অপূর্ব। এই দৃশ্যের সামনে দাঁড়ালে ভূত প্রেতের ভয়ে মন আকুল হয় না, আকুল হয় অন্য এক অপূর্ব ভয়। সেটা কেমন ভয়, সেটা যে পেয়েছে তাকে বুঝতে হবে, অন্য কাউকে বোঝানো সম্ভব নয়। কিছুক্ষণ এই রূপে গত হইবার পরে, কিছুক্ষণ এইভাবে রইল, মানে ভাব চড়ছে আস্তে আস্তে ভিতরে। স্বামীজি আস্তে আস্তে গাহিতে লাগিলেন, নিবিড় আধারে মাতর চমকে অরূপ রাশি।
এইবার গানটার একটু সামান্য ব্যাখ্যায় যাই, যদি এই গানটার ব্যাখ্যাটা খুব ডেঞ্জারাস, আমার পক্ষে যতটুকু সম্ভব তার কৃপাতে তাই হোক। নিবিড় আধারে মাতর চমকে ওর উপরাশি, তাই যোগী ধ্যান ঘরে হয়ে গিরি গুহাবাসী। বলছে যে আমি খুব ফাস্ট ব্যাখ্যা করছি, হ্যাঁ, কারণ এই গানটা খুব খুব সাংঘাতিক। বলছে তোর রূপরাশি এভাবে নিবিড় আধারে চমকাচ্ছে, তাই তো যোগীরা ধ্যান ঘরে ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী হয়ে বসে রয়েছে তোরই তো জন্য। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, যে অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, মহানির্বাণ সেই মহাশান্তি বলছে সেটা দুলছে অনন্ত আধার কোলে, তোরই অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে। আবার চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি, তোর কাছেই চিরশান্তি, চিরশান্তি পরিমল অবিরলে যায় ভাসি, যে এমনি চিরশান্তি অবিরলে তোর কাছে এমনি ভেসে যাচ্ছে মা। মহাকাল রূপ ধরি আধার বসন পরি, সমাধি মন্দিরে ও মা কে গো তুমি একা বসি। বলছে মহাকাল রূপ ধরছে, বলছে এবার একটা রূপ ধরছে, কি না সেই রূপ মহাকাল রূপ। মহাকাল রূপ ধরি আধার বসন পরি, বসন আধার, হ্যাঁ কৌশিক দত্ত, আধার যে কি সুন্দর বলে বোঝানো যায় না, আধার আধারই বলে বোঝানো যায় না। আধার বসন পরি, কোথায় বসে আছে না সমাধি মন্দিরে, সমাধি মন্দিরে ও মা কে গো তুমি একা বসি, বলছে তুমি একা সমাধি মন্দিরে কে বসে আছো। অভয় পদ কমলে প্রেমের বিজলি খেলে, বলছে তোমার এই ভয়ঙ্কর রূপ যেখানে কিনা অনন্ত আধার কোলে মহানির্বাণ ঢেউ খেলছে, মহানির্বাণ হিল্লোলে চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি। অভয় পদ কমলে প্রেমের বিজলি খেলে, বলছে সব তো ঠিক আছে কিন্তু পা, সেখানে অভয় দান, যে অভয় পদ কমলে প্রেমেরও বিজলি খেলে, বলছে সেখানে ভালোবাসার বিজলি খেলছে, অন্য কিছু নয়, ভালোবাসা ছটফট করছে সেখানে। চিন্ময় মুখমণ্ডলে, যে তোমার মুখমণ্ডল মৃন্ময় নয় চিন্ময়, যে চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। আচ্ছা আর তুমি হাসছো, এই সব কিছু হচ্ছে, মহাকাল তোমার কোলে নিয়ে হিল্লোলে মাতছে, তুমি আধার বসন পরে সমাধি মন্দিরে একা বসে আছো, তুমি ডুবে আছো, কিন্তু তারপরেও তোমার পায়ে অভয় দান, সেখানে বিজলি খেলছে, যেন কারেন্ট তড়িৎ গতিতে যাচ্ছে, তার তোমার মুখে অট্ট হাসি। এই মায়ের রূপ বড় ভয়ঙ্কর, বলছে সেই জন্যই তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। বলছে এই রূপ শুনে কিছু হবে না, এই রূপ ভিতরে যেদিনকে অনুভব হবে। হ্যাঁ গানটার মানেই বুঝতে লাগে না, শুনেই কিরকম ভিতরে হচ্ছে গানটা, সত্যি মানে আমি যে আক্ষরিক অর্থগুলো বলে ছেড়ে দিলাম দুই পান, মানে গানটা প্রথম শুনলে মানে গায়ে জাস্ট কাটা দেয়, এমন ভয়ঙ্কর গান। চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট হট্ট হাসি, নিবিড় আধারে মাতর চমকে ওর উপর আসি। আর একটু শেষ করতে আর ইচ্ছা করছে না এই গানটার পর, তো একটুখানি রয়েছে, আমি এটা শেষ করে নি চ্যাপ্টারটা। বলছে ইত্যাদি গাইতে গাইতে গীত সাঙ্গ হইলে স্বামীজি ঘরে প্রবেশ করিয়া উপবিষ্ট হইলেন এবং মধ্যে মধ্যে মা মা কালী কালী বলতে লাগিলেন। ঘরে তখন আর কেহই নাই, কেবল শিষ্য স্বামীজির আজ্ঞা পালনের জন্য সমাহিত হইয়া অবস্থান করিতেছেন। শিষ্যের অবস্থা কি, শিষ্য সমাহিত হয়ে অবস্থান করছেন, মানে শিষ্যের মনে আর কোনো তরঙ্গ উঠছে না, কোনো ভাব উঠছে না, কোন রকম ভাব আসছে না শিষ্যের মনে, সে কেবল তাকিয়ে রয়েছে, সমাহিত হয়ে সে গুরুর আজ্ঞা পালনের জন্য তাকিয়ে। স্বামীজি সে সময়ের মুখ দেখিয়া শিষ্যের বোধ হইতে লাগিল তিনি যেন কোন দূরদেশে এখনো অবস্থান করছেন।
সবসময় যে তাকিয়ে থাকা মানেই তাকিয়ে থাকা তা নয়, সবসময় যে কথা বলা মানেই যে কথা বলা তা নয়। চুপচাপ এই ঘরে বসে তাকিয়ে থাকতে থাকতেও হারিয়ে যাওয়া যায়, চুপচাপ কথা বলতে বলতেও মানুষটা হারিয়ে যেতে পারে। তাই জন্যই সে সাধক, বা তাই জন্যই সে ভগবান, বা তাই জন্যই সেই অবতার। আমি ভগবানের এই সবকটা রূপই দেখেছি, যে কথা বলতে বলতে হারিয়ে যাওয়া, তাকিয়ে থাকতে থাকতে হারিয়ে যাওয়া, বসে থেকে চুপ করে কখন হারিয়ে যাওয়া, আবার ফেরত আসা। যে স্বামীজি সেই সময়ের মুখ দেখিয়া শিষ্যের বোধ হইতে লাগিল তিনি যেন কোন এক দূরদেশে অবস্থান করিতেছেন। আসলে না, এই ভাবগুলো, আজকের গোটাটাই আলোচনাটাই তো ভাব নিয়ে। এই ভাবগুলো না কারু কারুর মাধ্যম হয়ে আসে, কিন্তু এই ভাবগুলো একই থাকে, কখনো হারায় না। স্বামীজির হয়েছিল মানে নিশ্চয়ই তার আগে কারুর হয়েছিল, ঠাকুরের হতো, ঠাকুরেরও আগে অন্য কারুর হয়েছিল, আবার স্বামীজির হয়েছিল মানে এখনো নিশ্চয়ই কারুর না কারুর হয়। এই ভাব কখনো হারায় না। যেমন আমি চোখের সামনে দেখেছি ভগবানের হতে, তারপর নিশ্চয়ই অন্য কারুর এই অবস্থা কিছুটা হলেও হয়েছে। চঞ্চল শিষ্য তাহার ওই প্রকার ভাব দেখিয়া পীড়িত হইয়া বলিল, মহাশয় এইবার কথাবার্তা কহুন। যাও, সেই ভালো। স্বামীজি সেই সময় মুখ দেখিয়া শিষ্যের বোধ হইতে লাগিল তিনি যেন কোন এক দূরদেশে এখন অবস্থান করিতেছেন। চঞ্চল শিষ্য তাহার ওই প্রকার ভাব দেখিয়া পীড়িত হইয়া বলিল, মহাশয় এইবার কথাবার্তা কহুন। বলছে একটু কথাবার্তা বলুন। স্বামীজি তাহার মনের ভাব বুঝিয়াই যেন মৃদু হাসিতে হাসিতে তাহাকে বলিলেন, যার লীলা এত মধুর, সেই আত্মার সৌন্দর্য গাম্ভীর্য কত দূর, বল দেখি। স্বামীজি বলছেন মানে কি অপূর্ব কথা বলছে, যার লীলা এত মধুর, সেই আত্মার সৌন্দর্য গাম্ভীর্য কত দূর, বলতো দেখি। শিষ্য তখনও তাহার সেই দূর দূর ভাব সম্যক অপগত হয় নাই দেখিয়া, যে সেই দূর দূর ভাবটা যাচ্ছে না, তাই শিষ্য বলছে যে শিষ্য তখনও তাহার সেই দূর দূর ভাব সম্যক অপগত হয় নাই দেখিয়া বলিল, মহাশয় ওসব কথায় এখন আর দরকার নাই। কেনই বা আজ আপনাকে অমাবস্যা ও কালী পুজোর কথা বলিলাম, সেই অবধি আপনার যেন কেমন একটা পরিবর্তন হইয়া গেল। শিষ্য ভয় পেয়ে গেছে যে সামনে থেকেও নেই মানুষটা, যেন দূরের। তো একটু কথা বলতে বলছে, একটু কথা বলুন না। তার ভাব বুঝে একটু হাসতে হাসতে বলছে, যার লীলা এত মধুর, সেই আত্মার সৌন্দর্য গাম্ভীর্য কত দূর, যার লীলাটুকু মানে যার চতুর্থ পদের এক পদের সামান্য অংশটুকু দেখা যাচ্ছে, সেটাই এত মধুর। বলছে তার আত্মার সৌন্দর্য গাম্ভীর্য কত দূর, বল দেখি। শিষ্য তখনও তাহার সেই দূর দূর ভাব সম্যক অপগত হয় নাই দেখিয়া বলিল, মহাশয় ওসব কথায় এখন আর দরকার নেই। বলছে মহাশয় ওসব কথাতে আর এখন দরকার নেই। কেনই বা আমি আজকে আপনাকে অমাবস্যার কালী পুজোর কথা বলিলাম, সেই অবধি আপনার যেন কেমন একটা পরিবর্তন হইয়া গেল। বলছে সেই থেকে আপনার কেমন একটা পরিবর্তন হয়ে গেছে। স্বামীজি শিষ্যের ভাবগতিক দেখিয়া গান ধরিলেন। এখানে কিন্তু গুরু শিষ্যের মন ঠিক করতে গান ধরতে বাধ্য হচ্ছেন তার নিজের ভাবকে ভেঙে দিয়ে। এইখানেই গুরু শিষ্যের সম্পর্কের মিষ্টতা, যেখানে গুরু শিষ্যের ভাব ভাঙতে, শিষ্যের ভয় দূর করতে নিজের ভাবকে ভেঙে চুরে অন্য গান ধরেন। শিষ্য কখনো তাহার সেই দূর দূর ভাব সম্যক অপগত হয় নাই দেখিয়া বলিলেন, মহাশয় অসব কথার দরকার নেই। স্বামীজি শিষ্যের ভাবগতিক দেখিয়া গান ধরিলেন, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী ইত্যাদি। গান সমাপ্ত হইলে বলিতে লাগিলেন, এই কালী লীলা রূপী ব্রহ্ম।
লিখছেন এই কালী লীলারূপী ব্রহ্ম, বলছে ব্রহ্ম যখন লীলা করছে তখনই সে তার শক্তি, বলছে এই কালী লীলারূপী ব্রহ্ম। ঠাকুরের কথা, সাপ চলা, সাপের স্থির ভাব শুনিসনি? যে ঠাকুরের কথায় সাপের চলাও থাকে, সাপের স্থির ভাবও থাকে, তুই শুনিসনি? শিষ্য আজ্ঞে হা। স্বামীজি এবার ভালো হয়ে মাকে রুধির দিয়ে পুজো করব। রঘুনন্দন বলেছেন নবব্যাঙা পুজো এত দেবীং কৃত্যা রুধির কর্দম। আমি খুব খারাপ সংস্কৃত, যেটুকু উচ্চারণ করতে পারলাম তাই পারলাম। এবার তাই করব, মাকে বুকের রক্ত দিয়ে যদি পুজো করতে হয়, তবে যদি তিনি প্রসন্ন হন, মার ছেলে বীর হবে, মহাবীর হবে। নিরানন্দে দুঃখে প্রলয়ে মহাপ্রলয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে। মায়ের ছেলে এমনই হয়, প্রলয়ে মহাপ্রলয়ে মহা দুঃখে সে নির্ভীক হয়ে দাঁড়িয়ে থাকে। এইরূপ কথা হইতেছে, এমন সময় নিচে প্রসাদ পাইবার ঘণ্টা বাজিল। স্বামীজি শুনিয়া বলিলেন যা নিচে প্রসাদ পেয়ে শিগগির আসিস। মানে স্বামীজি অপেক্ষা করছেন যে ও কখন আবার ফিরবে, যে এই কথাটার মধ্যে কি প্রেম, যে যা নিচে প্রসাদ পেয়ে শিগগির আসিস, যা নিচে প্রসাদ খেয়ে আবার তাড়াতাড়ি আয়, তুই আয় আমার কাছে। শিষ্য হয়তো বুঝছে না তার এত এসে কি লাভ, গুরু বলছেন হ্যাঁ তোর এসেই তোর লাভ, তাই বলছেন শিগগির আসিস। এই কথাগুলো না কোথাও যায়নি, এই ভাবগুলো কোথাও যায়নি, আছে, এখনো আছে, এই পৃথিবীতেই আছে। শিষ্য নিচে গেল। আজকে তাহলে এই অবধি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আশা করি আজকে কারোর কোনো প্রশ্ন থাকার কথা নয়, কারণ আজকে কোনো প্রশ্ন কিছু নিয়ে আলোচনাই হয়নি। উচ্ছ্বাস বন্ধন বাংলাদেশ থেকে দেখছেন, বেশ। রনি আহমেদ, হ্যাঁ উত্তম দাস, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলুন। যদি আজকে কারোর প্রশ্ন থাকে তবে অবশ্যই বলবেন। বিপ্লব দেবনাথ প্রণাম। হ্যাঁ ভগবানের কাছে যাবি, তার কাছে এই মজাগুলো পাওয়া যায় রে, অন্য কোথাও পাবি না, অন্য কোথাও এই মজাটা পাবি না। ভগবান তোকে এই জন্যই বারবার যেতে বলেছে, যা, যত পারিস যা। সৌম্যদীপ, মহাপুরুষদের কোন প্রশ্নের উত্তর কোথায় পাওয়া যায়? কি উত্তর চাস তুই? তোর কি আর উত্তর লাগবে? প্রয়োজন আছে উত্তরের তোর? তাহলে আমায় বল। অপূর্ব রয়, মনে হয় তো সব ঠিকই ছিল। তোমার কমেন্টটা আমি অনেক দেরিতে দেখলাম, সরি। শেষ হওয়ার পর তুমি হয়তো পুরোটা পেয়ে যাবে। শাশ্বতী দি নমস্কার। আর তো আমি কোনো প্রশ্ন পাচ্ছি না। ফাহিম আহমেদ নমস্কার। দইপান রাই, গানটার মধ্যে বুঝতে লাগে না, শুনেই কিরম ভিতরে হচ্ছে, এই হওয়াটার স্বাদ যেন পাওয়া যায়, যেন সবাই পায়। হ্যাঁ এই স্বাদ সবাই পেলেই তো হয়ে যায়। ওই প্রেমিক ভয়টা চুপ করিয়ে দিল, আর ভিডিও শুনতে ভালো লাগছে না, ভালো লাগছে না কিছুই, ভালো লাগার ভালো না লাগার যাই আজ। বেশ। উষারঞ্জন, হ্যাঁ অনেক দিন পর, প্রণাম নেবেন, আমারও প্রণাম নেবেন। গোপাল ঘোষ প্রণাম। দেবব্রত মজুমদার প্রণাম। অসীম বাগ প্রণাম। আচ্ছা, বাংলাদেশ থেকে লাইভ দেখছেন সামিন ইসলাম, প্রণাম। বেশ, আজকে তো আর কোনো প্রশ্ন নেই বলেই দেখছি। আজকে তাহলে এই অবধি আলোচনা থাক। বেশ। কৌশিকদা, ভালো লাগলো, বেশ, থ্যাংক ইউ। মন থেকে বাসনা দূর করে কষ্ট, মন খুব দুষ্টু।
হ্যাঁ, মনই তো সমস্যাজনক। মন থেকে বাসনা দূর করার দরকার নেই শাশ্বতীদি, বেশি করে ঈশ্বর চিন্তা করো, বাসনা এমনিই চলে যাবে। কোনো কিছুকে যদি যাও যাও বলে যেতে জোর করা হয়, তখন সে যায় না, তখন সে অনেক রকম বাঁদরামো তেদরামো সব করে, কারণ তাকে অ্যাটেনশন দিচ্ছি না, তাকে যেতে বলছি, বিশাল ব্যাপার। কিন্তু যদি তাকে পাত্তাই না দিয়ে চুটিয়ে আমি ধ্যান ধারণা করি, ঈশ্বর চিন্তা করি, তাহলে সব যাবে। প্রণবদা, প্রণাম। সদ্গুরু কিভাবে নির্বাচন করব? সদ্গুরু নির্বাচন তো আপনি নার্সারির বাচ্চা হয়ে বা 11 মানে পিএইচডি পোস্ট ডক্টরেট কাউকে নির্বাচন করতে পারেন না। ভালোবাসায় পারেন, যার সামনে গিয়ে মনে হবে আরে এই তো আমার গুরু। তো তখন সেভাবেই একমাত্র সদ্গুরু নির্বাচন করা সম্ভব। আজকে তাহলে আমি এখানেই আলোচনা শেষ করছি। আবার বুধবার আলোচনায় আসছি, যোগা বাশিষ্ঠ সারের আলোচনা নিয়ে, রাত 9টা থেকে। নমস্কার। পবিত্র গোলদার ভগবান ভালো আছেন, কালকে থেকে দেখা করা শুরু করেছেন। আপনি পারলে আমাকে একবার ফোন করে নেবেন যাওয়ার আগে। নমস্কার।